একটা চ্যালেঞ্জ, যদি এই সাজেশন থেকে টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র কমন না আসে তাহলে ইনশাল্লাহ কমেন্ট বক্সে এসে লিখে যাবা ভাইয়া কমন আসেনি। আমি প্রত্যেকটা টপিকের মাত্র 5টা করে সাজেশন দিব, সবাই 10, 12টা, 20টা করেও সাজেশন দেয়, জাস্ট 5টা করে ইনশাল্লাহ সাজেশন দিব, সেখান থেকে ইনশাল্লাহ টেস্ট পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের রিটার্ন অংশে পুরো কমন আসবে। কয়টা থেকে কয়টা আসবে এটা আমাদের জানার কোনোই দরকার নেই, কারণ যদি একটাও আসে সেই একটাই হচ্ছে ইনশাল্লাহ এই সাজেশন থেকে কমন আসবে। তো আমরা দেখবোই না এখানে কয়টা থেকে কয়টা আনসার করতে হবে। এইবার সাজেশনটা শুরু করার আগে আমি ছোট্ট একটা ঘোষণা দিয়ে নিই, সাদমান ভাইয়ার প্রথম বই আসতেছে, সেটা হচ্ছে নতুন বই বাংলা দ্বিতীয় পত্র, সব টিপস এবং ট্রিক্স নিয়ে। ভাইয়া এই যে সাজেশনটা দিলাম এটা লিখিত অবস্থায় থাকবে, একদম আপডেটেড সাজেশন তোমাদের এসএসসির জন্য, তোমাদের টেস্ট পরীক্ষার পরের সব স্কুলের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে। তার সাথে ভাইয়া যেভাবে হচ্ছে নিজে গ্রামার বইটার ক্লাস দিছি এবং ভাইয়া নিজে যেভাবে বুঝছি, এই সব টিপস এবং ট্রিক্স হচ্ছে ওই বইটার মধ্যে থাকবে। জাস্ট তুমি যদি এই বই, এবং বইটা খুবই কম পৃষ্ঠার হবে, খুবই কম প্রাইসের হবে, জাস্ট এই বইটা যদি পড়ে তুমি ইনশাল্লাহ এসএসসি পরীক্ষা দিতে যাও তাহলে তুমি ইনশাল্লাহ 100-র মধ্যে 95+ পাবা। 5-6 নাম্বার তো টিচার এমনি দিতে চায় না, বাট তুমি যদি খুব সুন্দর করে লেখো তাহলে ইনশাল্লাহ 100-তে 100 পাইতে পারো। এমসিকিউ ইনশাল্লাহ 30-এ 30 এখান থেকে কমন পাবা, এবং সাজেশনের 70 থেকে 70 লিখিত অংশে ইনশাল্লাহ ওইখান থেকে কমন পাবা। যদি তোমরা এই বইটা কিনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখো অর্ডার, এবং ভাইয়া তাহলে হচ্ছে তোমাকে ওই বইটা পাঠিয়ে দেওয়ার ইনশাল্লাহ ব্যবস্থা করব। এসএসসি 26 ব্যাচ বাংলা দ্বিতীয় পত্রের যে ফুল শর্ট ক্লাসটা দিয়েছি সেটা তোমরা অনেক বেশি পছন্দ করছো, একদিনে প্রায় 25,000-এর বেশি স্টুডেন্ট হচ্ছে ওই ক্লাসটা দেখে ফেলেছো, এবং টেস্ট পরীক্ষার আগে আমি আশা করি এই ক্লাসটা প্রায় 3 লাখের উপরে শিক্ষার্থী দেখবে। সো যদি সেই ক্লাসটা দেখে না থাকো তাহলে অবশ্যই দ্রুত দেখে নাও। মাত্র 4 ঘন্টা 19 মিনিটের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্রের যতগুলো পরিচ্ছেদ আছে প্রত্যেকটা পরিচ্ছেদ একদম ডিটেলসে সুন্দর করে হচ্ছে বোঝায় দেয়া হয়েছে। সো অবশ্যই ওই ক্লাসটা দেখে নাও। এই ভিডিওতে আমি আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের টেক্সট এক্সামের সুপার সাজেশন, যেটা হচ্ছে লিখিত পার্টটা, সেখানে 70 থেকে 70 ইনশাল্লাহ আমরা কমন পাবো। সো চলো আমরা আগে একটু দেখে নিই যে বাংলা দ্বিতীয় পত্রের আমাদের মান বন্টনটা কি আছে। দেখো, নির্মিত অংশে ভাব সম্প্রসারণ আসবে, রচনা আসবে, সারমর্ম বা সারাংশ, প্রতিবেদন, চিঠি বা আবেদনপত্র, অনুচ্ছেদ, এই টোটাল হচ্ছে 70 নাম্বার, এর মধ্যে রচনা হচ্ছে 20 নাম্বার। আমাদের এগুলো কয়টা থেকে কয়টা আসবে এটা দেখার দরকার নেই, কারণ যদি একটা আসে ইনশাল্লাহ, যে কোনো একটা আসে যে তোমার ভাব সম্প্রসারণ একটাই দিবে ওইটাই লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আসবে না। জাস্ট সাজেশনটা ফুলফিল করে দেখতে থাকো। প্রথমে হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণে আমাদের এই 8টা ভাব সম্প্রসারণ মাস্ট পড়ে যেতে হবে। আমি এখানে কি প্রত্যেকটার বেসিক একটু করে বলে দিই। দেখো, গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন, এর মানে হচ্ছে তোমার যদি জ্ঞানটা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, প্র্যাকটিক্যালি তুমি কোনো কাজ না করো, তাহলে ওইটার কোনো কাজ নাই। যেমন তুমি যদি অন্যের কাছে, অন্যের হাতে তোমার টাকা পয়সা রেখে দাও, তাহলে কাজের সময় কিন্তু সেই টাকা পয়সা তুমি ইউজ করতে পারবে না। সো বই থেকে শেখা বিদ্যাও এরকম, এটাই ব্যাখ্যা করতে হবে। বিদ্যার সাথে সম্পর্কহীন জীবন অন্ধ, অর্থাৎ তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি জীবনকে ঠিকভাবে বুঝতে পারবে না, দেখতে পারবে না। একটা কথা আছে, মেডিকেল একটা কথা আছে, হোয়াট ব্রেইন ডাজেন্ট নো আইস ক্যান নট সি। ঠিক আছে, ব্রেন যেটা জানে না চোখ সেটা দেখতে পারে না। সো তুমি জীবনের অনেক কিছুই বুঝতে পারবে না। নেক্সট, বই কিনে কেউ দেউলিয়া হয় না। দেখো, বই কিনে আমাদের বাইরে থেকে মনে হয় যে আমাদের টাকা খরচ হয়ে যাচ্ছে, বাট বই কেনার পরে আমরা যে জ্ঞানটা শিখি সেটা অ্যাকচুয়ালি অমূল্য। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। তুমি যদি অমর হইতে চাও পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত চাও যে মানুষ তোমাকে চিনুক, তাহলে তোমাকে অবশ্যই এমন কোনো একটা কাজ করে যেতে হবে যেটা মানুষ সারা জীবনের জন্য তোমাকে মনে রাখবে। কারণ মানব বলা হয় পুরুষের জীবনে পুরুষ হচ্ছে 3টা, তুমি, তোমার সন্তান আর তোমার নাতিপুতি। এরপরে হচ্ছে তুমি কিন্তু তোমার বড় আব্বার নাম জানো না, অর্থাৎ তোমার দাদার বাবার নাম জানো না, এরকম তোমার যেই নাতির ঘরের ছেলে বা মেয়ে হবে সেও কিন্তু তোমার নাম জানবে না। এই জন্য যদি তুমি পৃথিবীতে অমর হইতে চাও একটা অর্থে, তাহলে তোমাকে অবশ্যই কাজ করে যেতে হবে। নেক্সট, ক্ষুধার রাজ্যে পৃথিবী কদ্যমান। তুমি যদি প্রচন্ড ক্ষুধার্ত হও তাহলে তুমি যতই রোমান্টিক বই পড়ো না কেন, বা তুমি যতই হচ্ছে সাহিত্যিক হইতে যাও না কেন, তুমি যতই জ্ঞানী হইতে যাও না কেন, পুরো পৃথিবীতে তোমার কাছে সবকিছু খাবার মনে হবে। ঠিক আছে, চাঁদ মনে হবে দেখলে বিশাল একটা ঝলসানো রুটির মতো। সো এরকম সবার আগে কি করতে হবে, অন্য যে কোনো কাজ করার আগে নিজের ক্ষুধা মিটাইতে হবে। নেক্সট, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হয় না। যে কোনো প্রাণী, তার প্রাণ আছে বলি আমরা তাকে প্রাণী বলি, কিন্তু একটা মানুষের যদি বিবেক, বোধ, বুদ্ধি, ভুল ঠিক, সত্য মিথ্যা পার্থক্য করার ক্ষমতা না থাকে তাহলে তাকে আমরা মানুষ বলি না। নেক্সট, মেঘ থেকে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। এর মানে হচ্ছে তোমার জীবনে যত কষ্টই আসুক না কেন, সবসময় মনে রাখবা কষ্টের পেছনে কি আছে, সুখ আছে। মেঘ যখন থাকে আকাশে পুরো পৃথিবীটা ঢেকে যায়,
বাট যে জ্ঞানী মানুষ সে কিন্তু জানে যে মেঘের ঠিক উপরেই আছে কি সূর্য, অর্থাৎ মেঘটা কেটে গেলেই সূর্য হচ্ছে হাসবে। নেক্সট, যে সহে সে রহে, এই 8টা হচ্ছে আমাদের ভাব সম্প্রসারণের সুপার সাজেশন। ওকে, নেক্সট আমাদের রচনা। রচনার মধ্যে আমি বলে দিই, তোমাদের এই সব রচনা পড়া লাগবে না, আমি জাস্ট 3টা রচনা বলবো। এই 3টা রচনা থেকে একটা ইনশাল্লাহ আসবেই। একটা হচ্ছে মাদকাসক্তি ও তার প্রতিকার, কৃষিকাজে বিজ্ঞান, সময়ানুবর্তিতা। এই 3টার থেকে একটা না একটা ইনশাল্লাহ আসবেই তোমার পরীক্ষায়। এরপর এরপর তুমি যদি সেফ থাকতে চাও তাহলে এই 4টা রচনা হচ্ছে তুমি পড়ে যাবা, ঠিক আছে? এখন রচনায় ভাইয়া পয়েন্ট বাড়াইতে পারি না, আমি জাস্ট একটা রচনার পয়েন্ট বাড়ানোর উপায় বলে দিই। মাদকাসক্তি ও তার প্রতিকার, এটা সবাই আনসার করবে। কৃষিকাজে বিজ্ঞান সবাই আনসার করবে, তবে সবচেয়ে বেশি আনসার করবে কৃষিকাজে বিজ্ঞান। তাই আমি প্রেফার করবো তুমি মাদকাসক্তি ও প্রতিকার আনসার করো, ঠিক আছে? যেই জিনিসটা সবাই বেশি আনসার করবে না। এখন মাদকাসক্তি ও তার প্রতিকার ভাই কেমনে লিখবো? প্রথমে লিখবা ভূমিকাতে মাদক জিনিসটা কি, সেকেন্ডে হচ্ছে লিখবা যে এই জিনিসটার ক্ষতি কি কি আছে, এরপরে ক্ষতি কি কির মধ্যে তুমি 4টা স্টেপ লিখবা। কি কি? ব্যক্তিগত জীবনে ক্ষতি, সামাজিক জীবনে ক্ষতি, তারপর হচ্ছে অর্থনৈতিক জীবনে ক্ষতি, রাষ্ট্রীয় জীবনে ক্ষতি ইত্যাদি। তারপর হচ্ছে তোমার এইটার তোমার হচ্ছে কি কিভাবে এটা প্রতিহত করা যায়। প্রতিহত করার জন্য এই একই জিনিস, ব্যক্তিগতভাবে কিভাবে প্রতিহত করা যায়, ফ্যামিলিগতভাবে কিভাবে করা যায়, সামাজিকভাবে কিভাবে করা যায়, রাষ্ট্রীয়ভাবে কিভাবে করা যায়। দেন আবার এইটার প্রতিকার করা যায়, কেউ একজন এটাতে আসক্ত হয়ে গেছে তাহলে এটা থেকে তাকে প্রতিকার কিভাবে করা যায়, তাকে এই আসক্তি থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, সেটার জন্য আবার 4টা স্টেপ। সো এভাবেই কিন্তু দেখো আমি কিন্তু 12টা তোমার প্যারা বলে ফেলছি। সো আরেকটু পড়াশোনা করলে এখান থেকে তুমি হচ্ছে বলে ফেলতে পারবা। এবার চলে আসো সারমর্ম। আমি সারাংশের কোনো সাজেশন দেই না, এটা একটা জিনিস খেয়াল করে দেখবা। কেন হচ্ছে শুধু সারমর্মের সাজেশন দিচ্ছি, কারণ সারমর্ম লিখলেই বেশি নাম্বার পাওয়া যায়, ঠিক আছে? সারাংশ লিখলে এত বেশি নাম্বার পাওয়া যায় না, কারণ সারাংশ আমি প্রেফারও করি না। যেহেতু সারাংশ আর সারমর্ম 2টা থাকবে, তুমি অবশ্যই চেষ্টা করবে সারমর্ম আনসার করতে, এবং সারমর্ম এই কয়টার বাইরে ইনশাল্লাহ আসবে না। কি কি আছে? একটা হচ্ছে 80টা শুভ দিন, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা। সেখানে মেইনলি বলা হয়েছে, এটা কিন্তু অবশ্যই বই থেকে পড়বা, তোমাদের নির্মিত অংশ বই থেকেই লিখতে দেওয়া হবে, মেইন বই থেকেই হচ্ছে লিখতে দেওয়া হবে। সারমর্মটা অবশ্যই মেইন বই থেকে পড়বা, বাট রচনা ভাব সম্প্রসারণ মেইন বই থেকে পড়লে তুমি আবার নাম্বার পাবো না, কারণ মেইন বই এত বড় কিছু করে দেয়া নেই। এটা কাজী নজরুল একটা কবিতা, সেটা হচ্ছে এই যে শ্রমিক শ্রেণীর মানুষকে যে নির্যাতন করা হয়েছে, সামনের দিনগুলোতে শ্রমিক শ্রেণী জেগে উঠবে, ফলে তাদের আর নির্যাতন করা যাবে না। সো এটা বইয়ের মধ্যেই আছে, আমি এটা বলে আর তোমাদের টাইম ওয়েস্ট করতেছি না। এরপর প্রতিবেদন। প্রতিবেদনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, প্রতিবেদন 2 ধরনের, একটা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকের কাছে, আরেকটা হচ্ছে সংবাদপত্র প্রকাশের। সো আমি প্রেফার করব স্কুলের যদি প্রধান শিক্ষকের কাছে আসে সেটাকে তোমরা বেশি প্রেফার করবা, এবং সেখানে কি খুবই খুবই কমন কিছু প্রতিবেদন আছে, যেমন বিদ্যালয় স্বাধীনতা দিবস হচ্ছে আয়োজন, দেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক প্রতিবেদন, বিদ্যালয় নবীনবরণ বিদায় সংবর্ধনা। এখন এই প্রতিবেদনগুলোতে কিভাবে তোমরা পয়েন্ট বাড়াবা? খুবই সিম্পল ভাইয়া, ফুল বানায় লিখতাম প্রতিবেদন। কিভাবে? দেখো, তুমি প্রথমে 4টা অতিথি রাখবা। কি কি? একটা হচ্ছে প্রধান অতিথি, সে হবে জেলা প্রশাসক। সেকেন্ড হচ্ছে বিশেষ অতিথি, সে হবে হচ্ছে উপজেলা শিক্ষা অফিসার। থার্ড হচ্ছে সভাপতি, উনি হচ্ছে তোমার স্কুলের প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক। যদি কলেজ থাকে তোমার স্কুলে তাহলে প্রিন্সিপাল, আর যদি তোমার স্কুলটা শুধু এসএসসি পর্যন্ত হয় তাহলে সেটা হচ্ছে প্রধান শিক্ষক। আর সভার সঞ্চালনা বা উপস্থাপনায় থাকবে হচ্ছে তোমার স্কুলের যে কোনো একজন সিনিয়র শিক্ষক, ধরো বাংলার সিনিয়র শিক্ষকরাই নর্মালি থাকেন। সো এই যে 4জন বললাম না, ভূমিকাতে বলবা এই 4জনের কথা, দেন এই 4জনের প্রত্যেকের একটা একটা করে হচ্ছে বক্তব্য দিবা। প্রধান শিক্ষক এই বলছেন, তারপরে হচ্ছে জেলা প্রশাসক মহোদয় এই বলছেন, উপজেলা শিক্ষা অফিসার মহোদয় এই বলছেন, সিনিয়র বাংলা শিক্ষক মহোদয় এই বলছেন। এভাবে এভাবে হচ্ছে 4জনের 4টা উক্তি বলবা। তাহলে কি এখানে দেখো 5 প্যারা হয়ে গেল। এরপরে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে কিন্তু কোনো না কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা বর্ণনা দিবা। যদি এইখানে কোনো খেলাধুলার প্রতিযোগিতা হয় তাহলে খেলাধুলার প্রতিযোগিতায় কে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে এটা একটু বলবা। দেন পুরস্কার বিতরণের সময় কোন টিচার কি বলছে 2-1টা একটু বলবা। দেন লাস্টে হচ্ছে বলে দেবো অনেক সুন্দর করে আমাদের স্কুলে এই অনুষ্ঠানটা সম্পাদিত হয়েছে। এখন কথা হচ্ছে যে প্রতিবেদনের ক্ষেত্রে একটা জিনিস তোমরা ভুলে যাও, প্রতিবেদনের একটা ডিটেলস ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা জাস্ট প্রতিবেদন লিখে সার্চ দিলে বা একটু নিচে গেলেই হচ্ছে দেখতে পাবা। প্রতিবেদনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে চিঠিটা লিখতে ভুল করি, যে প্রিন্সিপাল স্যারের কাছে সূত্র সহ যে চিঠিটা, এটা লিখতে ভুল করি। আরেকটা ভুল করি হচ্ছে প্রতিবেদনের শুরুতে আমরা একটা সুন্দর টাইটেল দিই না, যেমন জাঁকজমকপূর্ণভাবে ক স্কুলে স্বাধীনতা দিবস উদযাপিত বা যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত, এই টাইটেলটা আমরা দিতে ভুলে যাই। এই টাইটেলটা আমরা মিস করবো না। যারা এই টাইটেলটা বুঝতেছো না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে নাও। এবার এই 2টা প্রতিবেদন হচ্ছে সংবাদ প্রতিবেদন। সংবাদ প্রতিবেদন কি সেম অ্যাজ এইটার মতোই। সংবাদ প্রতিবেদনের ক্ষেত্রে তুমি যেটা করবা,
বৃক্ষরোপণ আর এলাকার সড়কের দুরবস্থা, দুইটাতেই তুমি হচ্ছে বিভিন্ন মানুষের হচ্ছে সাক্ষাৎকার নিবা। প্রথমে 3 জন সাধারণ মানুষের সাক্ষাৎকার নিবা, একজন তরুণ থাকবে, একজন বৃদ্ধ থাকবে, একজন বৃদ্ধা থাকবে। এরপর তোমার যদি আরো লিখতে ইচ্ছা করে তাহলে তুমি একজন চাকরিজীবীর হচ্ছে সাক্ষাৎকার নিবা, আর একজন হচ্ছে ধরো তোমার গৃহিণী, তার সাক্ষাৎকার নিবা। তাহলে এখানে 5 জনের সাক্ষাৎকার হয়ে গেল। যে তোমার এলাকার সড়কের খুব বাজে অবস্থা, এই সম্পর্কে গৃহিণী ধরো সাজেদা আহমেদ বলেন, ব্যাস বললা। তারপরে হচ্ছে ধরো তরুণ, 18 বছরের তরুণ আব্দুল্লাহ বলেন, বললা একটা কিছু, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে এখানে তুমি সাক্ষাৎকার নিতে থাকবা কয়েকজনের। তারপরে কি করবা, তারপরে হচ্ছে তুমি সংক্রান্ত যে অথরিটি আছে, যেমন ধরো তোমার উপজেলা নির্বাহী অফিসার, উনার কাছের একটা কিছু বলে দিবা যে উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। তারপরে বলবা যে সড়ক বিভাগের যিনি দায়িত্বে আছেন তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন। সো এরকম বৃক্ষরোপণের ক্ষেত্রে কৃষি বিভাগের দায়িত্বে যিনি আছেন তিনি বলেন, ঠিক আছে। আর উপজেলা নির্বাহী অফিসার সব জায়গাতেই কমন, কারণ একটা উপজেলার পুরো দায়িত্বে হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার থাকেন। ওকে, এই হচ্ছে তুমি এইখানেও কিন্তু এভাবে সাক্ষাৎকার দিয়ে দিয়ে হচ্ছে তুমি তোমার পয়েন্ট বাড়ায় ফেলতে পারো প্রতিবেদনে। নেক্সট চলে আসো আমাদের মোবাইল ফোন, এটা কি অনুচ্ছেদ। অনুচ্ছেদের সাজেশনটা একটু বড়, কারণ অনুচ্ছেদটা হচ্ছে রিসেন্টলি একটু নতুন ভাবে দেওয়া হচ্ছে। সো এই যে টিক দেওয়া সাজেশনগুলো না, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তার সাথে এগুলো হচ্ছে পড়ে যাবা। যেহেতু অনুচ্ছেদটা খুবই হচ্ছে লিমিটেড অপশন থাকে আমাদের হাতে, এই কারণে আমরা এই সবগুলো অনুচ্ছেদ হচ্ছে পড়ে যাবো ইনশাল্লাহ, এখান থেকে হচ্ছে কমন আসবে। নেক্সট হচ্ছে আমাদের আবেদনপত্র আর চিঠি। এর মধ্যে থেকে আমি অবশ্যই আবেদনপত্রটা হচ্ছে বেশি প্রেফার করি। এখানেও দেখো দুই ভাগে ভাগ করা। একটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে, এই যে 1, 2, 3, এই 3টা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে, পাঠাগার, ক্যান্টিন আর ছুটির আবেদন। এটা ওই প্রধান শিক্ষকের কাছে কিভাবে আবেদনপত্র লিখতে হয় সেটার আমার ডিটেলস ভিডিও আছে, সেটা হচ্ছে ওইখান থেকে দেখে নিবা। ব্যাংক ঋণের জন্য হচ্ছে তোমার ব্যাংকের ম্যানেজারের কাছে অ্যাপ্লাই করতে হবে। আর ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য এটা একটু কোশ্চেনে দেখে নিতে হবে যে এটা কে আবেদন করতে বলছে। ওকে ফাইন। আর চিঠি আমি অ্যাভয়েড করি, কারণ কি, কারণ আবেদনপত্রে না প্রত্যেকটা পয়েন্টের মধ্যে নাম্বার আছে। তুমি সম্ভাষণ করতেছো, তুমি বিষয় লিখতেছো, এটাতে পয়েন্ট আছে। তারপর চিঠি আঁকতেছো, এটাতে পয়েন্ট আছে। বাট চিঠির মধ্যে না তোমার রুলস গুলো খুব কম, এই কারণে ওইখানে নাম্বার দেওয়ার সুযোগও কম। এই কারণে চিঠিতে খুব বেশি নাম্বার ওঠে না, দরখাস্ত নাম্বার ওঠে। এই কারণে আবেদনপত্র বা দরখাস্ত আমি আনসার করতে বেশি প্রেফার করি।